নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, তোমাদের যাদের যাদের আইটিবিপি হওয়ার স্বপ্ন, তাদের জন্য কিন্তু একটি অপরচুনিটি চলে এসেছে। তো অপরচুনিটি হচ্ছে তোমাদের কিন্তু ড্রাইভার পদে কিন্তু ভ্যাকান্সি চলে এসেছে। ঠিক আছে, ড্রাইভার পদে ভ্যাকান্সি এসেছে 545টি কিন্তু ভ্যাকান্সি চলে এসেছে। এবং তোমরা কিন্তু শুধু যদি 10th পাস করে থাকো, তাহলে কিন্তু এটিতে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। তো বন্ধুরা, বেশি কথা না বেরিয়ে চলো পিডিএফটি ওপেন করা যাক এবং ডিটেলসে তোমাদের দেখানো যাক কী কী এটিতে চাইছে, কারা কারা এলিজিবল এটিতে। ঠিক আছে, তো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। তোমরা এখানে দেখো, ইন্ডিয়ান তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিটি কিন্তু জারি হয়েছে। আর এটিতে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ড্রাইভার 2024। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রাইভার পদে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে কনস্টেবলে। আর এটিতে তোমরা কিন্তু শুধুমাত্র তোমরা কিন্তু মেল ক্যান্ডিডেটে তোমরা শুধু এটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, আর তোমাদের কিন্তু পে স্কেল তোমাদের কিন্তু বলা হয়েছে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু স্যালারি এটিতে প্রদান করা হবে। আর তোমাদের কিন্তু পোস্ট নেম কিন্তু বলা হয়েছে কনস্টেবল ড্রাইভার, টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে 545টি এবং মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এটিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি আছে তোমাদের কিন্তু ইউআরের ক্ষেত্রে 209টি, এসসির ক্ষেত্রে 77টি এবং এসটির ক্ষেত্রে 40টি এবং ওবিসির ক্ষেত্রে 164টি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 55। টোটাল মিলিয়ে কিন্তু 545টি কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকান্সি এটিতে আছে। আর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু আইটিবিপির অনুযায়ী তোমরা কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু ইনক্রিজ এবং ডিক্রিজ ওরা কিন্তু করতে পারে। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু 10% ভ্যাকান্সি কিন্তু এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ আসে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে কিন্তু 100 রুপিস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এবং এক্স সার্ভিসম্যান এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেট হলে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না। আর তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশন তোমাদের এখানে বলা হয়েছে, তোমাদেরকে এটিতে বলা হয়েছে তোমাদের কিন্তু বলা হয়েছে 21 থেকে 27 বছরের মধ্যে তোমাদের কিন্তু এজের কথা বলা হয়েছে। আর তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র 10th পাস তোমরা কিন্তু চাওয়া হয়েছে। আর তোমাদেরকে বলা হয়েছে ভ্যালিড হেভি ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, আর এটি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো শুধুমাত্র অনলাইন মোডে। ঠিক আছে, এই তার ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। আর তোমাদেরকে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু সবার প্রথমে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে কিন্তু রিটেন এক্সামিনেশন, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, আর লাস্টে তোমাদের কিন্তু বলা হয়েছে প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট। ঠিক আছে, তোমাদের কিন্তু স্কিল টেস্টের কথা বলা হয়েছে। স্কিল টেস্টে তোমাদের বলতে তোমাদের কিন্তু ড্রাইভিং টেস্টের কথা বলা হয়েছে, তারপরে কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু জারি করা হবে। ঠিক আছে, তোমরা কিন্তু এটিতে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে 8/10/2024 থেকে 6/11/2024 তারিখ পর্যন্ত। আর তোমাদের কিন্তু এজ কাউন্টিং করা হবে 6/11/2024 তারিখ পর্যন্ত, ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল কিন্তু তোমাদের কিন্তু আইটিবিপির শর্ট নোটিফিকেশান। ঠিক আছে, ফুল নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি, আসলেই কিন্তু তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ফুল নোটিফিকেশানে কী কী চাইছে এবং তোমাদের কিন্তু হাইট, ওয়েট এবং তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে কতটা রান কিংবা কতটা মাঠ হবে। ঠিক আছে, সেগুলো কিন্তু ডিটেল নোটিফিকেশান আসলে তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আইটিবিপির বিজ্ঞপ্তি। তো এটিতে কিন্তু তোমরা ভালো একটা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো যাদের আইটিবিপি হওয়ার স্বপ্ন তারা কিন্তু এটিতে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে, তো এটিতে সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থাকো এবং সুস্থ থাকো।